পড়ছি তো অনেক, কিন্তু মনে থাকছে না, কিংবা পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে যাচ্ছে। এই সমস্যাটা কি তোমাদেরও হচ্ছে? বিশেষ করে এইচএসসি বাংলার বিশাল সিলেবাস দেখে যারা হুঁশ হারিয়ে ফেলছ, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি মাহি, ঢাবির 24-25 সেশনের পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। আমার ভিডিওগুলো যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। অলরাইট, লেটস জাম্প স্ট্রেট ব্যাক টু দ্য ভিডিও। প্রথমে গল্প বা কবিতার রিডিং পড়া, কিন্তু এটা উপন্যাসের মতো পড়লে হবে না। যখন কোনো গল্প পড়বে হাতে একটা হাইলাইটার রাখার চেষ্টা করবে। গল্পের সাল, স্থান, চরিত্রের নাম এবং গুরুত্বপূর্ণ উক্তিগুলো মার্ক করো। কবিতার ক্ষেত্রে প্রতিটি লাইনের ভেতর অর্থ বা রূপকটা বোঝার চেষ্টা করো, কারণ এখন প্রশ্ন আসে অনেক গভীর থেকে। পরের ধাপটি হচ্ছে নোট মেকিং। পুরো বই পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়া কিন্তু অনেকটা অসম্ভব হয়ে পড়ে, তাই পরীক্ষার সময় গল্পের মূল থিম বা বিষয়বস্তু 2-3 লাইনে লিখে ফেলবে। কঠিন শব্দের অর্থগুলো বইয়ের পাশে পেন্সিল দিয়ে লিখে রাখো। লেখক পরিচিতি পড়ার সময় তার জন্ম, মৃত্যু এবং প্রধান 3টি কাব্যগ্রন্থের নাম আলাদা করে নোট করো। এরপরে আসে ব্যাকরণ। ব্যাকরণ কি তোমরা মুখস্থ করছো? তাহলে অনেক বড় ভুল করছো। ব্যাকরণ হচ্ছে বাংলার গণিতের মতো। উচ্চারণের 5টি নিয়ম মুখস্থ করার চেয়ে 5টি উদাহরণ দিয়ে সেগুলো বোঝার চেষ্টা করো। সমাস বা বাক্য রূপান্তর প্রতিদিন 20 মিনিট করে প্র্যাকটিস করো। সপ্তাহে একদিন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য সময় রাখো। দেখবে ব্যাকরণ তোমার মুখস্থ ছাড়াই আয়ত্তে চলে এসছে। সর্বশেষ ধাপ হচ্ছে রিভিশন ও রাইটিং প্র্যাকটিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ লিখে পড়া। আমরা শুধু পড়ি, লিখি না। সপ্তাহে অন্তত 2টি সৃজনশীল প্রশ্ন ঘড়ি ধরে 20 মিনিটের মধ্যে শেষ করার প্র্যাকটিস করো। এতে তোমার হাতের স্পিড বাড়বে এবং পরীক্ষার হলে সময়ের অভাব হবে না। আর যা পড়লে তা রাতে ঘুমানোর আগে একবার মনে করার চেষ্টা করো। অ্যাক্টিভ রিকল, যা মনে পড়বে না সকালে উঠে সেটি আগে পড়বে। সর্বশেষ ছোট্ট কিছু টিপস। 25 মিনিট মনোযোগ দিয়ে পড়ার পরে 5 মিনিট বিরতি নাও, এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে। ভোরবেলা পড়ো এটা বলবো না, অনেকের রাতের বেলা পড়তে ভালো লাগে, অনেকের ভোরবেলা উঠে পড়তে ভালো লাগে। যার যেই সময়ে পড়া ভালো মতো হয় সে সময়ে পড়বে। কবিতা বা ব্যাকরণের নিয়মগুলো যেই সময়ে খুব মনোযোগ থাকে সেই সময়ে পড়লে দ্রুত মুখস্থ হবে। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। পড়ার সময় অবশ্যই সাথে টেস্ট পেপার রাখবে, যাতে বুঝতে পারো ওই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে। পড়াটা যেন বোঝা না হয়, বরং সেটা যেন হয় আনন্দের। অল্প পড়ো কিন্তু গোছানো পড়ো, তাহলে দেখবে রেজাল্ট শিটে ওই কাঙ্ক্ষিত A+ জলজল করছে। আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।